দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই হাজরা মোড়ে। আজকে 29শে এপ্রিল, সময় বলছে এখন 6টা 10, আর আজকে সেই ফাইনাল শোডাউন ডে। সেই হাজরা মোড়ে দাঁড়িয়ে আছি। একটু পেছনে গেলে মিত্র ইনস্টিটিউশন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরেই ভোটদান করবেন। আর এই দিকটা একটু গেলে আমার বাঁ হাতে, এদিকটা একটু এগোলে খালসা স্কুল, যেখানে বিজেপির কিছু নেতৃত্ব, যুব মোর্চা থেকে শুরু করে তারা আসবেন, ভোটদান করবেন। পরে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীও আসতে পারেন। এবার দেখা যাক। আজকে আজ থেকে ঠিক 3 বছর আগে এখানেই আমি দাঁড়িয়েছিলাম 2021-এর শেষ পর্বে, 4 বছর আগে। সেখানে আমি আশুতোষ কলেজে পড়তাম এবং তখন এই চত্বরে ঘোরাফেরা এবং ভোটের সময় অনেক বিভিন্ন রকমের কাজকর্ম থাকতো। আজকে এখানে এসে কাভার করছি। তো যাই হোক, আজকে মানুষের সাথে কথা বলবো যে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা কোথা থেকে এসছেন, কেন এসছেন, যারা বাইরে থেকে এসছেন। এত যে ভোটদান এবার হচ্ছে, এত যে শতকরা হার এত বেশি প্রত্যেকবারের থেকে, সেইগুলো কেন, তাদের কি মতামত এবং পরিবর্তনের সাথে তারা কতটা সহমত রাখছে, অথবা তারা কি যেই সরকার চলছে সেই সরকারের সাথে সহমত রাখছে কিনা, এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখবো, বোঝার চেষ্টা করবো। তাই সঙ্গে থাকবো। ভবানীপুরে অ্যান্টি ইনকামবেন্ট সরকারের বিসর্জন হবে। আচ্ছা, মানুষের ক্ষোভ, বাংলার মানুষের সাথে সাথে ভবানীপুরের মানুষ কিন্তু আরজিকর ভুলিনি। আমরা ভবানীপুরের সাধারণ ভোটার, আমরা আরজিকর ভুলিনি, আমরা কসবা ল কলেজ ভুলিনি, আমরা এত দুর্নীতির তোলাবাজি, এখানে বাজার পাশে তাদের তোলাবাজি, এসব ভুলিনি। মানুষ ভোট দিতে পারতো না। ভয়ের মহল তৈরি করা তো প্রত্যেকটা নির্বাচন, সেটা আজকে নেই। যেভাবে কেন্দ্রীয় বাহিনীর টহল টালাদারি হচ্ছে, গুন্ডারা নেই, পাড়া এলাকায় নেই। আপনি দেখুন, খুব আশ্চর্য হবে যে তৃণমূলের ক্যাম্পে 4 জন আছেন, আমাদের ক্যাম্পে কত ছেলে আছে দেখুন, বিজেপি ক্যাম্পে। এইসব আমাদের বিজেপির ছেলেরা। ভাবুন আপনি ফাঁকা। তাহলে আপনি বলছেন যে এর আগে মানুষ ভোট দিতে পারতো না, আপনি বলছিলেন। একদম। তাহলে তখন ইলেকশন কমিশন কাজ করতো। যদি ভোট দিতে পারতো তাহলে কি আমাদের